হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইংরেজি বানান শেখার নতুন একটা পর্বে। আজকেও আপনাদেরকে 5টা ইংরেজি বানানের জবরদস্ত নিয়ম শেখাবো, যে 5টি নিয়ম আয়ত্ত করতে পারলেই আপনি হাজার হাজার শব্দকে না দেখে বলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নিয়ম 1, পয়েন্ট টু বি নোটেড। কোনো শব্দের শুরুতে অল থাকলে নতুন শব্দ গঠন করার সময় এল একটা হবে। আমি আবারও একবার বলছি নিয়মটা। কোনো শব্দের শুরুতে অল থাকলে নতুন শব্দ গঠন করার সময় এল একটা হবে। আসুন আমরা কিছু উদাহরণ ফলো করি। অল, আপনারা দেখুন আমরা শব্দের শুরুতেই অল নিয়েছি। তো এর সাথে যদি আমরা মোস্ট যুক্ত করি তাহলে আমাদেরকে বানানটা লিখতে হবে অলমোস্ট। অলমোস্ট বানানটা লেখার সময় আমাদেরকে ডাবল এল থেকে একটা এল রিমুভ করতে হবে, একটা এল লিখতে হবে, ALMOST, অলমোস্ট। এর অর্থ হচ্ছে প্রায়। আবার যদি আমরা অল এর সাথে রেডি যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে অলরেডি। আর অলরেডি বানানটা লেখার সময় আপনাকে একটা এল দিয়ে লিখতে হবে, যেমন ALREADY, অলরেডি, যার অর্থ হচ্ছে ইতিমধ্যে। আবার আমরা যদি অল এর সাথে টুগেদার যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে অল টুগেদার। আর অল টুগেদার বানানটাও আমাদেরকে একটা এল দিয়ে লিখতে হবে, ALTOGETHER, অল টুগেদার, যার অর্থ হচ্ছে পুরাপুরি। আবার যদি আমরা অল এর সাথে ওয়েস যুক্ত করে দিই তাহলে শব্দটা হয়ে যাবে অলওয়েজ। এই বানানটাও আমাদেরকে এল একটা লিখতে হবে, ALWAYS, অলওয়েজ, যার অর্থ হচ্ছে সর্বদা। আমাদের নিয়মে কিন্তু এটাই বলা হয়েছিল, কোনো শব্দের শুরুতে অল থাকলে নতুন শব্দ গঠন করার সময় এল একটা হবে। পরবর্তী নিয়ম, কোনো শব্দের শেষে যদি একটি এল থাকে এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকে, সাফিক্স ইডি, ER, ING, ETC যুক্ত হওয়ার সময় এল ডাবল হয়ে যায়। আসুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, অ্যাপল। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা শব্দের শেষে কিন্তু একটা এল দেখতে পাচ্ছি এবং তার পূর্বে কিন্তু একটা ভাওয়েল রয়েছে। আর আমরা এর সাথে যখন ইডি যুক্ত করব, ইডি সাফিক্সটা যুক্ত করব, তখন আমরা শব্দের শেষে যে এলটা রয়েছে সেই এলটাকে ডবল করে দিয়ে আমরা ইডি যুক্ত করব। তাহলে আমরা শব্দটা যখন গঠন করব তাহলে সেটা হয়ে যাবে অ্যাপলড। এবার আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমরা এল কিন্তু ডবল লিখেছি, এলটাকে আমরা দুইটা করে দিয়ে ইডি যুক্ত করেছি, অ্যাপলড, যার অর্থ হচ্ছে আতঙ্কিত। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, ক্যান্সেল। তো এটাও যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন আমরা শব্দের শেষে একটা এল দেখতে পাচ্ছি এবং তার পূর্বে একটি ভাওয়েল রয়েছে। এই ক্ষেত্রেও যদি আমরা ইডি যুক্ত করতে যাই তাহলে আমরা শব্দের শেষে এলটাকে দুইটা করে দিয়ে আমরা ইডি যুক্ত করব, তাহলে শব্দটা হয়ে যাবে ক্যান্সেলড, যার অর্থ বাতিল। নেক্সট উদাহরণ দেখুন, ইম্পেল। তো এখানেও দেখুন আমরা শব্দের শেষে একটা এল দেখতে পাচ্ছি এবং তার পূর্বে একটি ভাওয়েল রয়েছে। তো এই ক্ষেত্রেও আমরা যদি ইডি যুক্ত করতে যাই তাহলে আমরা শব্দের শেষে এলটাকে দুইটা করে দিয়ে ইডি যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে ইম্পেলড, যার অর্থ হচ্ছে তাড়িত। জুয়েল। তো এর শব্দের শেষেও কিন্তু আমরা এল পাচ্ছি এবং তার পূর্বে ভাওয়েল পাচ্ছি। তো এর সাথে যদি আমরা ER সাফিক্স যুক্ত করি তাহলে আমরা শব্দের শেষে এলটাকে ডবল করে দিয়ে ER যুক্ত করব, তাহলে শব্দটা হয়ে যাবে জুয়েলার, যার অর্থ হচ্ছে রত্নজীবী। নেক্সট, মডেল। এর সাথে যদি আমরা ING সাফিক্সটা যুক্ত করি তাহলে আমরা শব্দের শেষে এলটাকে ডবল করে দিয়ে ING যুক্ত করব, তাহলে হয়ে যাবে মডেলিং, যার অর্থ হচ্ছে মূর্তি নির্মাণ। তেমনি করে ট্রাভেল, এর সাথে যদি আমরা ING যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যাবে ট্রাভেলিং, যার অর্থ হচ্ছে ভ্রমণ। পরবর্তী নিয়ম, পয়েন্ট টু বি নোটেড। কোনো শব্দের শেষে ফুল থাকলে নতুন শব্দ গঠন করার সময় এল একটা হবে। আমি আবারও একবার বলছি আপনাদেরকে নিয়মটা। কোনো শব্দের শেষে ফুল থাকলে নতুন শব্দ গঠন করার সময় এল একটা হবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, ইউজ। এর সাথে যদি ফুল যুক্ত করা হয় তাহলে শব্দটা হয়ে যাবে ইউজফুল। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন ইউজফুল বানানটাই কিন্তু একটা এল ব্যবহার করা হয়েছে ফুল বানানে। ইউজফুল, যার অর্থ হচ্ছে দরকারি। তেমনি করে বলা যাবে হোপফুল, যার অর্থ হচ্ছে আশাপূর্ণ। তেমনি করে আমরা বলতে পারি কেয়ারফুল, যার অর্থ হচ্ছে সাবধান। তেমনি করে বলা যাবে পেইনফুল, যার অর্থ হচ্ছে বেদনাদায়ক। তেমনি করে আমরা বলতে পারি কালারফুল, যার অর্থ হচ্ছে রঙিন। তেমনি করে বলা যাবে ওয়ান্ডারফুল, যার অর্থ হচ্ছে দুর্দান্ত। পরবর্তী নিয়ম, কোনো শব্দ যদি একঝোঁকে উচ্চারিত হয় এবং CVC ওয়ার্ড দিয়ে শেষ হয় তাহলে শেষ বর্ণটি ডাবল করে ED, ER, AR, ING সাফিক্স যুক্ত হয়।
আমি আবারও একবার বলছি আপনাদেরকে নিয়মটা, কোনো শব্দ যদি একঝোঁকে উচ্চারিত হয় এবং সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয় তাহলে শেষ বর্ণটি ডাবল করে ইডি, ইআর, এআর, আইএনজি সাফিক্স যুক্ত হয়। সিভিসি কথার অর্থ আপনাদেরকে গত ক্লাসগুলোতেও বলা হয়েছে, আজকেও একবার বলে দিচ্ছি। সিভিসি কথার অর্থ হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। তো চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, বার, বার। তো আপনারা একটু লক্ষ্য করুন, এটা কিন্তু আমরা একঝোঁকে উচ্চারণ করছি। আর এই ওয়ার্ডটা কিন্তু সিভিসি ওয়ার্ড দিয়েই শেষ হয়েছে। বি একটা কনসোনেন্ট, এ একটা ভাওয়েল, আর একটা কনসোনেন্ট, তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সিভিসি। তো এর সাথে যদি আমরা ইডি সাফিক্স যুক্ত করতে যাই তাহলে আমরা শেষের বর্ণটাকেই শুধু ডাবল করে দেব, অর্থাৎ আরটাকে আমরা ডাবল করে ইডি যুক্ত করব, তাহলে হয়ে যাবে বার্ড, যার অর্থ হচ্ছে বাধা। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, ব্লট। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটাও আমরা একঝোঁকে উচ্চারণ করছি আর এটাও কিন্তু সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে। এল একটা কনসোনেন্ট লেটার, ও একটা ভাওয়েল লেটার, আর টি একটা কনসোনেন্ট লেটার। সো এটাও হচ্ছে সিভিসি। তো এর সাথেও যদি আমরা ইডি সাফিক্স যুক্ত করতে যাই তাহলে আমরা শেষের বর্ণটাকে শুধু ডবল করে আমরা ইডি যুক্ত করব, তাহলে টিটাকে আমরা ডাবল করে ইডি যুক্ত করব, তাহলে হয়ে যাবে ব্লোটেড, যার অর্থ হচ্ছে ত্রুটিযুক্ত করা। তেমনিভাবে রব, এর সাথে যদি ইডি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে রবড, যার অর্থ হচ্ছে লুট। তেমনি করে ডিম, এর সাথে যদি ইডি যুক্ত করি তাহলে হয়ে যাবে ডিমড, যার অর্থ হচ্ছে আবছা। তেমনি করে নোড, এর সাথে যদি ইডি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে নোডেড, যার অর্থ হচ্ছে নড়া। বিগ, এর সাথে যদি আমরা ইয়ার যুক্ত করি হয়ে যাবে বিগার, যার অর্থ হচ্ছে বড়। রান, এর সাথে যদি ইয়ার যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে রানার, যার অর্থ হচ্ছে দৌড়বাজ। বেক, এর সাথে যদি আমরা এ আর যুক্ত করি তাহলে হয়ে যাবে বেগার, যার অর্থ হচ্ছে ফকির। তেমনিভাবে ফিট, এর সাথে যদি আপনি আইএনজি সাফিক্স যুক্ত করেন তাহলে হয়ে যাবে ফিটিং, যার অর্থ হচ্ছে মানানসই। হিট, এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যাবে হিটিং, যার অর্থ হচ্ছে আঘাত। কাট, এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যাবে কাটিং, যার অর্থ হচ্ছে কাটা। তো এখানে প্রতিটা ওয়ার্ড কিন্তু সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে আর আমরা সেই জন্য শেষের বর্ণটাকে ডবল করে আমরা সাফিক্সগুলোকে যুক্ত করছি। পরবর্তী নিয়ম, পয়েন্ট টু বি নোটেড, একঝোঁকে উচ্চারিত হয় এমন শব্দের শেষে যদি দুটি কনসোনেন্ট বা কনসোনেন্টের পূর্বে দুটি ভাওয়েল থাকে তাহলে শেষ বর্ণটি ডাবল না করেই ইডি, ইআর, ইএন, আইএনজি সরাসরি যুক্ত হয়। তো আসুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, হেল্প। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমরা শেষের বর্ণটা পাচ্ছি কনসোনেন্ট এবং তার পূর্বেও পাচ্ছি একটা কনসোনেন্ট। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি সাফিক্স যুক্ত করে দেব। তো আমরা যে কোনো সাফিক্স এখানে যুক্ত করতে পারি, এখানে ইডিও যুক্ত করতে পারি, ইআরও যুক্ত করতে পারি, আইএনজিও যুক্ত করতে পারি। তো মনে করুন এখানে আমি ইডি যুক্ত করছি, তাহলে শব্দটা হয়ে যাবে হেল্পড, যার অর্থ হচ্ছে সাহায্য। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা সরাসরি ইডি যুক্ত করে ফেলেছি। নেক্সট উদাহরণ দেখুন, রোস্ট। তো আমরা শেষের বর্ণটি পাচ্ছি কনসোনেন্ট এবং তার পূর্বেও পাচ্ছি একটা কনসোনেন্ট। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি আইএনজি সাফিক্স যুক্ত করব, তাহলে হয়ে যাবে রোস্টিং, যার অর্থ হচ্ছে ভয়াবহ গরম। নেক্সট উদাহরণ দেখুন, কুল। তো এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমরা শেষ বর্ণটা পাচ্ছি কনসোনেন্ট এবং তার পূর্বে কিন্তু দুইটা ভাওয়েল রয়েছে। সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সরাসরি সাফিক্স যুক্ত করতে পারি। আপনি ইডিও যুক্ত করতে পারেন, আইএনজিও যুক্ত করতে পারেন, বা আপনি ইআরও যুক্ত করতে পারেন। তো মনে করুন এখানে আমরা ইডি যুক্ত করছি, তাহলে হয়ে যাবে কুলড, যার অর্থ হচ্ছে জোড়ান। এই কুল, এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে কুলিং, যার অর্থ হচ্ছে শীতল অবস্থা। এই কুল, এর সাথে যদি আমরা ইআর যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে কুলার, যার অর্থ হচ্ছে শীতল। সো এভাবে কিন্তু আমরা সাফিক্সগুলো সরাসরি যুক্ত করতে পারি। তেমনি করে রিড, এর সাথে যদি আমরা ইয়ার যুক্ত করি তাহলে হয়ে যাবে রিডার, যার অর্থ হচ্ছে পাঠক। রিড, এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যাবে রিডিং, যার অর্থ হচ্ছে পড়া। তো এই নিয়মটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। একঝোঁকে উচ্চারিত হয় এমন শব্দের শেষে যদি দুটি কনসোনেন্ট বা কনসোনেন্টের পূর্বে দুইটি ভাওয়েল থাকে তাহলে আমরা শেষ বর্ণটি ডাবল না করেই সরাসরি সাফিক্সগুলোকে যুক্ত করে দেব। এই নিয়মগুলো আরও বিস্তারিতভাবে জানার জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন। অ্যাপটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি প্রো, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।